বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে যারা আপনারা শিক্ষার্থী হিসেবে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে ক্লিক করেছেন, তো আপনাদের একটা দাবি রয়েছে, তা হচ্ছে যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো আসলে কবে দিবে। আমি আসলে বুঝতেছি যে আসলে এখন জানুয়ারি মাস চলতেছে, এই সময় যদি টাকাটা দেয় আপনাদের অনেক কাজে লাগবে। তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আসলে এই টাকাগুলো কি জানুয়ারি মাসে দেওয়া সম্ভব বা ফেব্রুয়ারি কি মাসে দিবে, আসলে এর একটা বিস্তারিত তথ্য আপনাদের খুব প্রয়োজন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি সর্বপ্রথম যেটা জানাবো তা হচ্ছে যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামামুনিরা, তারা হচ্ছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে, তো যাদের বাসায় এরকম বাচ্চা রয়েছে তাদেরকে আমি শুধু এই তথ্যটা এখন জানাবো যে আসলে তারা কবে উপবৃত্তির টাকা পাবে। তো এটা হচ্ছে পিএসপি এমআইএস প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে আমি এখন প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে আসলে উপবৃত্তির অবস্থাটা কি। যে আপনারা কিন্তু অনেকজনই শঙ্কিত যে আসলে সরকার চেঞ্জ হয়ে গেছে, তো উপবৃত্তির টাকা কি দিবে না। তো এটা হচ্ছে প্রোফাইল, এবং এটা হচ্ছে যে 2024-25 অর্থ বছর, এবং হচ্ছে জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024-এর একটা মনে করেন যে এটা অনুমোদন। তো এখানে কিন্তু এই অনুমোদনটা তৈরি করে এটা হচ্ছে ক্লাস্টারে পাঠানো হয়। তো ক্লাস্টারে যখন পাঠানো হয় তখনই মনে করেন যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো আসবে, এটা আপনি 100% নিশ্চিত থাকেন। তো এটা হচ্ছে তার প্রক্রিয়াকরণ। তো এরকমভাবে এই যে দেখেন দ্বিতীয় শ্রেণীর, তো যেহেতু মনে করেন যে আপনাদের এই যে টিকগুলো দেখতেছেন, অর্থাৎ এই যে ব্লু টিকগুলো রয়েছে, তো যেহেতু ব্লু বা গ্রিন টিক রয়েছে, তো ব্লু বা গ্রিন টিক যদি থাকে তাহলে আপনারা দেখবেন যে এরকম আসলে ব্লু টিক রয়েছে। তো তখনই আপনারা ধরে নেবেন যে আসলে আপনাদের যে উপবৃত্তির প্যারোলের যে অনুমোদনটা সেটা কমপ্লিট হয়ে গেছে, যেখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো এরকমভাবে এই পাশে আরও আসছে। তো এরকমভাবে মনে করেন যে আপনাদের এই প্রোফাইলগুলো তৈরি করা হয়। তো এই প্রোফাইলগুলো সম্পূর্ণ তৈরি করা শেষ, এবং এগুলো হচ্ছে যে অলরেডি ক্লাস্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু ক্লাস্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আশা করি যে আপনারা আপনাদের উপবৃত্তিগুলো পেয়ে যাবেন, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটা। আর ষষ্ঠ থেকে দ্বাদশ আপনাদের উপবৃত্তির কী অবস্থা সেটা এখন আমি দেখাবো। যে এটা হচ্ছে যে 6/1/2025 তারিখে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে বাউন্স ব্যাংকৃত শিক্ষার্থীর তথ্য। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে এর আগে থেকে বলে আসতেছি যে ভাতার টাকা যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোর মধ্যে বলে আসছিলাম যে আপনাদের যে বাউন্স ব্যাকটা রয়েছে, এই বাউন্স ব্যাক্সের টাকাটা না দেওয়া পর্যন্ত আপনাদের নতুন করে যে উপবৃত্তির টাকাটা এটা দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। তো এখানেও কারণসমূহ যাচাই শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নং সংশ্লিষ্ট ভুল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি অথবা এমআইএস সফটওয়্যার সংশোধনের সময়সীমা আগামী 20/1/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এটা কেন বারবার বৃদ্ধি করা হচ্ছে? এটা বৃদ্ধি করা হচ্ছে এই জন্য যে আপনারা কিন্তু কার্যক্রমগুলো বুঝতেছেন নাকি আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে যে এখানে মনে করেন যে 4.6 অর্থাৎ এই যে আর্টিকেলটা রয়েছে 4.6, এই আর্টিকেলটা আপনারা দেখবেন যে 4.6-এর আর্টিকেলটার কারণে কিন্তু আপনাদের টাকাগুলো বাউন্স ব্যাকের টাকাগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। বাউন্স ব্যাক কী কারণে হয় এটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখানে বলছে যে বর্তমান পেমেন্টের তথ্য, পেমেন্টের ধরন এবং হিসাব নম্বর পরিবর্তন করে সঠিক তথ্য প্রদান করুন। এমএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থী অভিভাবকের তথ্য পরিবর্তন করা যাবে না। এন্ট্রিকৃত অভিভাবকের এনআইডি ব্যবহার করে খোলা বৈধ ও সচল মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে। এখন এখানে যে সমস্যাটা, অর্থাৎ 4.6 এই যে আর্টিকেলটা বলছে, এই আর্টিকেলটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বোঝাবো। যে এখানে মূল যে ফ্যাক্টটা তা হচ্ছে যে আপনি আপনার বাবা বা আপনার মায়ের, অর্থাৎ আপনার গার্জিয়ানের কিন্তু আপনি হচ্ছে যে এনআইডি এবং হচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ যেটা মনে করেন যে বিকাশ বা নগদ রকেটের নাম্বার আপনি কিন্তু আপনার স্কুলে দিয়েছিলেন। তো যেহেতু আপনি সেখানে দিয়েছিলেন, দেওয়ার পরে কি হয়েছে, সেই অ্যাকাউন্টটার সমস্যার কারণে আপনি টাকাটা পাচ্ছেন না। এরপরে আপনি কী কাজ করছেন, পরবর্তীতে যখন আপনাকে ব্যাক বাউন্সের কথা বলছে স্কুল যে আপনাকে আবার দিতে হবে, তখন কিন্তু আপনি আবার ঘুরে ফিরে ওই নাম্বারটাই দিয়েছেন। কিন্তু আসলে এখানে যেটা বলেছে যে সচল দিতে হবে। তো আপনাকে আগে সর্বপ্রথম দেখতে হবে যে আপনার বাবার বা আপনার মায়ের যে এনআইডি কার্ডটা আপনি দিয়েছেন সেটা যাচাই করে নিতে হবে, স্কুল থেকে কার্ডটা দিয়েছেন। তো তার অনুযায়ী তার একটি মনে করেন যে সচল, বিকাশ, নগদ, রকেট অথবা উপায় নাম্বার আপনি কিন্তু দিতে পারেন। আমি আবারও বলতেছি, সচল, বিকাশ, নগদ, রূপায় নাম্বার দিতে পারেন। যদি এই চারটার বাইরে কোনোটাই যদি না থাকে তাহলে আপনি কী কাজ করবেন, আপনার বাবা বা আপনার মার যদি এনআইডি দিয়ে হয় তাহলে তাদের নামে যে কোনো একটা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে নেবেন। সেটা আপনি যে কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং করতে পারেন। আপনি ডাচ বাংলায় করতে পারেন, 1 নম্বর সাজেস্ট, 2 নম্বর সাজেস্ট ইসলামী ব্যাংকে করতে পারেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অনেকগুলো কিন্তু ব্যাংক রয়েছে। তো এরকম ব্যাংকগুলোতে আপনি একটা অ্যাকাউন্ট করে নিয়ে যদি বিকাশ, নগদ, রকেটে যদি সম্ভব যদি না হয় তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এটা যদি কোনো স্কুলের টিচার যদি দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমি আপনাদেরকে বলতেছি যে এরকমভাবে স্টুডেন্টদেরকে বুঝাই দিলে তারা কিন্তু সঠিক তথ্য এনে দিবে আপনাদেরকে।
আর যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, একজন স্টুডেন্টকে আপনি যদি গার্জিয়ান যদি দেখেছেন ভিডিওটা, আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা ডিজিটাল করে নেবেন, অর্থাৎ ভার্সন 4 এর বাংলা ইংলিশ একটা পাতাতেই থাকবে। তো এগুলোর কারণে কিন্তু বারবার স্কুলগুলোকে এই মনে করেন যে একটা প্যারা পোহাইতে হচ্ছে যে আসলে আপনাদেরকে টাকাগুলো দিতে পারতেছে না। তো সেই সাথে আমি এখন জানাচ্ছি যে আপনাদের যারা মনে করেন যে উপবৃত্তির নতুন করে আবেদন করেছিলেন বা হচ্ছে যারা মনে করেন যে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করতেছেন, তো আপনাদেরকে হয়তোবা মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে ধীরগতি দেখতেছি যে আসলে এখানে ধীরগতির কারণেই বললাম যে মার্চ মাস পর্যন্ত আপনাদেরকে হয়তো উপবৃত্তির টাকার জন্য অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, আর যারা ছোট্ট সোনামণিরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে, তারা আশা করি যে জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে হয়তো বা তাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবে।